করবে। দুনিয়াতে তারা দ্বন্দ্ব, তর্ক বিতর্ক, মারামারি, কিলাকিলি, খুনোখুনি, ঝগড়া বিবাদ এগুলা করবে, এটা আমার আল্লাহ আগে জানে। ফেরেশতারা যখন এই কথা বললেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি জবাব দিলেন? আমার আল্লাহ বলেন, সূরা বাকারাতে আসছে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোমরা বলছো ঠিক আছে, কেন দরকার? আদম বান্দা বানানোর জন্য তোমরা একটা ব্যাখ্যা দিয়েছো, যুক্তি দিয়েছো, তারা দুনিয়াতে মারামারি করবে, খুনোখুনি করবে, ঝগড়া বিবাদ করবে, কথা ঠিক আছে, কিন্তু তারপরেও আমি আল্লাহ যা জানি ও ফেরেশতারা তোমরা তা জানো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মারামারি, কিলাকিলি, গুতাগুতি করবে, কথা ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ যেটা জানি, যেটা বুঝি, তোমরা সেটা বুঝো না, জানো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এটা জানেন, এই দুনিয়াতে কিছু নাফরমান বান্দারা থাকবে, আল্লাহর অবাধ্য বান্দারা থাকবে, বান্দিরা থাকবে। আমার আল্লাহ আবার এটাও জানেন, এই অবাধ্যতার মধ্যে, নাফরমানীদের মধ্যে এমন কিছু কিছু স্পেশাল বান্দারা থাকবে, বান্দিরা থাকবে, যারা একমাত্র যা কিছু করে দুনিয়াতে সবকিছুই আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর খুশির জন্য, রবের খুশির জন্য তার প্রত্যেকটা কাজ হয়ে থাকে। সুবহানাল্লাহ। এমন আছে না? আছে, এমন বান্দা বান্দিরাও রয়েছে যারা শুধুমাত্র আল্লাহ তোমাকে রাজি করতে চাই, আল্লাহ গো তোমাকে খুশি করতে চাই, এরকম বান্দা বান্দিরাও আছে। আল্লাহর খুশির জন্য অনেক অনেক স্বার্থ ত্যাগ করে ফেলে। আছে না এরকম? আছে। সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর খুশির জন্য, রবের সন্তুষ্টির জন্য সুযোগ থাকা সত্ত্বেও চাইলে সে পারত লাখ লাখ টাকার, কোটি কোটি টাকার সম্পদ অর্জন করতে, কিন্তু আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে সে ধারণ করে, আল্লাহ দেখতেছে, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট থাকবেন না, খুশি থাকবেন না, এটা চিন্তা করে দুনিয়াতে অনেক স্বার্থ লাভবান হওয়া সত্ত্বেও সেগুলা ত্যাগ করেছে একমাত্র রবের খুশির জন্য। ঠিক কিনা বলে? এমন মুসলমান, এমন ইমানদার যদি আমরা হতে পারি, তাহলে আমাদের জন্য অপেক্ষা করতেছে জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদে ঘোষণা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা সত্যিকার অর্থে প্রকৃত অর্থে ঈমান আনয়ন করেছে, সত্যিকার অর্থে ঈমানদার দাবি করেন, সত্যিকার অর্থে ঈমান শুধু দাবি করে না, যেমন দাবিও করে তেমন কাজেও সেটা প্রমাণ রাখে। সুবহানাল্লাহ বলে। ঈমানদারের সংজ্ঞা হচ্ছে দাবি করার নাম নয়, শুধু মুখে দাবি করলাম আমি ঈমানদার, এটাকে ঈমানদার বলে না। ঈমানদারের আসল অর্থ হচ্ছে আমি মুখে দাবি করব এবং কাজে তা বাস্তবায়ন করে দেখাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুখে তো মানবই, অন্তরে তো স্বীকৃতি দিবই, এবং কাজে কর্মে সেটা আমি প্রমাণ করে যাবই, যাবই, যাবই। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা একটা মানলাম আরেকটা ছাড়লাম, পরিপূর্ণ ঈমানদার হতে পারলাম? আমরা নামাজ একক তো পড়লাম, আরেক ওয়াক্ত ছাড়লাম, আবার আরেক ওয়াক্ত পড়লাম, আরেক ওয়াক্ত ছাড়লাম, পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে? আমরা একদিন সত্য কথা বললাম, আরেকদিন মিথ্যা কথা বললাম,
2 দিন ভালো সত্য কথা বলেছি, আবার 3 দিন 4 দিন পর আবার যেই সে মিথ্যা কথা বলে ফেলছি। পরিপূর্ণ ইমানদার হয়েছি? পরিপূর্ণ ইমানদার হতে পারিনি। আমাদেরকে কঠিন শপথের মধ্যে আসতে হবে। সম্মানিত হাজিরিন, যে না যেটা করব আল্লাহর খুশির জন্য, এই দুনিয়াতে কেউ আমারে ভালো বলো খারাপ বলো, আই ডোন্ট কেয়ার, আমি কোনো কিছু কেয়ার করি না। আমি শুধু একমাত্র একজনকে কেয়ার করি, তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। একমাত্র আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ডরাই। আল্লাহ ছাড়া আমি কাউকে কেয়ার করি না। আমার কি হবে, কি হবে, কি করবে, সে করবেটা কি, তার কাছে আমি কি আশা করতে পারি, সে কে, সে আমাকে কি সাহায্য করবে? আসল সাহায্য করা মালিক আল্লাহ। কথা বলেন ঠিক না? আমি যদি কারো সাথে আল্লাহর রবের খুশির জন্য কারো সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যায়, সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়, অসুবিধা কি? আমাকে এটা ডিসাইড করতে হবে যে আমার এই সিদ্ধান্তে আমার মালিক খুশি আছে কিনা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ সন্তুষ্টি আছে কিনা এই কাজের মধ্যে, এটা আমাকে আগে ডিসাইড করতে হবে। সে যেই হোক, এনি পারসন, এটাই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ঈমানের জজবা, এটাই হচ্ছে ঈমানের শক্তি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা এবং বান্দীদেরকে সুযোগ দেন। তারপরে আমার আল্লাহ যে আয়াতটা আমি বলেছিলাম, আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার। এখানে এই ঈমানদার বলতে শুধু মুসলমান যে হইছে আল্লাহ তারে বুঝাই না, ঠিক কিনা বলেন? যে শুধু মুসলমান তারাই ঈমানদার, আমার আল্লাহ কিন্তু এটা বুঝাই নাই। যদি এটা বুঝাইতো তাহলে আমার আল্লাহ বলতো ইয়া আইয়ুহাল মুসলিম। কথা বলেন ঠিক না? ইয়া আইয়ুহাল মুসলিম, এই শব্দটা উনি উল্লেখ করতেন। আমার আল্লাহ কিন্তু ইয়া আইয়ুহাল মুসলিমুন উল্লেখ করেন নাই। আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ বলেন। এবং কি তার আগে নিশ্চয়তা প্রদান দিয়েছেন। ইন্না শব্দের অর্থ নিশ্চয়তা প্রদান, এটার মধ্যে গ্যারান্টি রয়েছে। নিশ্চয়, নিশ্চয়, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। নিশ্চয় যারা ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয় যারা সত্যিকারের ঈমানদার, মানে অর্থাৎ যার মধ্যে কোনো ভেজাল নাই, যার মধ্যে কি কোনো ভেজাল নাই, একদম খাঁটি, একদম পিওর। যা বলবে, যা করবে একদম আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য। ঈমান অন্তরে ধারণ করছে, এটা যখন থেকে সে বুঝছে, ধারণ করেছে, মৃত্যুর আগ পর্যন্ত এটার মধ্যে স্থির আছে। সুবহানাল্লাহ বলেন। তারাই হচ্ছে ঈমানদার। তো আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, ঈমানদার সত্যিকার অর্থে যারা ঈমানদার দাবি করো, ঈমান আনয়ন করেছো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমার আল্লাহ তারপরে ওয়া আমিলুস সালিহাত শব্দ ব্যবহার করেছেন, কারণ আমার আল্লাহ এটা ভালো করে জানে যারা সত্যিকার অর্থে ঈমানদার হবে তাদের মাধ্যমে ভালো ভালো কাজ হবে। সুবহানাল্লাহ। যারা সত্যিকার অর্থে ঈমানদার দাবি করে তাদের দ্বারাই ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ হবে, ভালো ভালো কাজ হবে, কল্যাণমূলক কাজ হবে, সমাজের উন্নয়ন হবে, রাষ্ট্রের উন্নয়ন হবে, মানুষের উন্নয়ন হবে। তাদের মাধ্যমে সবকিছু ভালোই হবে, খারাপ কিছু হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ ইন্নাল্লাযীনা আমানু শব্দের পরে ওয়া আমিলুস সালিহাত শব্দটা উল্লেখ করেছে। তারপরে আমার আল্লাহ বলছেন ওয়া আমিলুস সালিহাত, যারা নাকি নেক কাজ করেন, ঈমান আনয়ন করেছে, ঈমান আনয়নের মতন এবং সৎ কাজ করেছেন, নেক কাজগুলো করেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন কানাত লাহুম, তাদের স্থান হবে, তাদের ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। তাদের স্থান, তাদের ডেস্টিনেশন, তাদের গন্তব্য হবে জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়া তো কঠিন কিছু না, শুধু ঈমানটার একটু ঠিক রাখবেন, ঈমানটার একটু কি খাঁটি রাখবেন। এটার মধ্যে কোনো ভেজাল ঢুকাইতে দিবেন না, এটার মধ্যে কোনো ময়লা পড়তে দিবেন না। এই ঈমানটার মধ্যে কোনো সন্দেহ রাখা যাবে না। আর
নেক কাজ, যত ভালো ভালো কাজ, যত কল্যাণমূলক কাজ আপনি করার চেষ্টা করবেন। আপনি করতে পারেন না পারেন, আপনার যদি ওই রকম এবিলিটি নাও থাকে অসুবিধা নাই, যারা করে তাদের সাথে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। যারা করে তাদেরকে সাপোর্ট দিবেন, তাদের সাথে থাকবেন, তাদের পাশে থাকবেন। যদি পারেন তাহলে আপনি ওই নেককার বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আর যদি এমনটা হয়ে যেতে পারেন মৃত্যুর আগ পর্যন্ত, অর্থাৎ এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত, আমার আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন কানাত লাহুম, তোমাদের ঠিকানা হবে, স্থান হবে জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, একদিন দুই দিনের জন্য না, 100 বছর 1000 বছর 1000 বছরের জন্য না, খালিদিনা ফিহা, চিরস্থায়ী আজীবনের জন্য। সুবহানাল্লাহ। এই দুনিয়ার শুরু আছে, শেষও আছে, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার শুরু আছে, শেষ আছে। এইজন্য দিন তারিখ মাস আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। এইজন্য সময় দিয়েছেন, সকাল গেলে দুপুর হবে, দুপুর গেলে সন্ধ্যা হবে, আবার রাত হবে, আবার সকাল হবে। এই জন্য আল্লাহ দিয়েছেন। আল্লাহ এটা বুঝিয়ে দিয়েছেন যে সময় চলে যাচ্ছে, অতিবাহিত হচ্ছে। কারণ এটার শুরু যেমন আমি করেছি, আমি শুরু যেমন করেছি, এটা একদিন স্টপ করে দেব, বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ এটাও বুঝিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। গড়ি টিক টিক করে গড়ি চলে, গড়ি চলবে তার যতদিন তার ব্যাটারি আছে, ঠিক কিনা বলেন? গড়ির ব্যাটারি শেষ, গড়ি বন্ধ। বিষয়টা বুঝতে পারছেন না? আমরা দুনিয়াতে যতদিন চলতেছি, আমাদের যতদিন হায়াত আছে ততদিন আমরা আছি। হায়াত শেষ, রিজিক শেষ, আমাদের চলে যেতে হবে, থাকতে পারবো না। সম্মানিত